প্রধানমন্ত্রী সফরের দিনে তৃণমূলে যোগ দিলেন পশ্চিম বর্ধমানের বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী বঙ্গ সফরের দিনেই গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রধান রূপক পাজা। দুর্গাপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন। এই যোগদানকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাজা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিশেষ করে তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে তিনি প্রত্যাশিত কাজের পরিবেশ পাননি। দলের ভেতরে নানা অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি কয়লা ও বালি চুরির সঙ্গেও বিজেপির কিছু নেতার যোগ রয়েছে বলেও দাবি করেন রূপক পাজা। রূপক পাজা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে তা তাকে অনুপ্রাণিত করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। আমি কনভেনরের পদ থেকে লিখিতভাবে ইস্তিফা দিই জেলা প্রেসিডেন্টকে, যে আমি এই ব্যক্তির সঙ্গে কাজ করতে পারবো না। ইনি নিজের মতো করে কাজ করেন। সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত, আমার মনে হয়েছে এই মুহূর্তে বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরে এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে আরও কিছু ডেভেলপ হবে। আমি এই ডেভেলপমেন্টে নিজেকে সঙ্গী করতে চাই, তাই আমার এই সিদ্ধান্ত। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাজাকে দলে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। রূপক পাজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে বলেও তিনি দাবি করেন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনে আগে পশ্চিম বর্ধমানে বিজেপির ভাঙন যে অব্যাহত রয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব উপস্থিত আছেন। তার উপস্থিতিতে বাংলায় বিজেপির কিরকম ফল হবে। প্রথম নম্বর, এই গুন্ডামি। আজ তৃণমূল নেত্রী এবং মাননীয় মন্ত্রী শশী পাঁজার বাড়িতে মিছিল থেকে ঢিল মারা হয়েছে। তার মানে এরা বাংলার গুন্ডামি করার জন্য তৈরি হচ্ছে। ঠিক সেই সময় যখন কলকাতায় মোদী মিটিং করছে, তখন পশ্চিম বর্ধমানে একের পর এক বিজেপি কর্মী ঘর ছাড়ার জন্য প্রস্তুত। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।